আজগো আপনাকে দেখামো একটা সবজির রোল বানাইয়া কত সহজেই বানান যায় আর কত মজাই হয়। চলেন তাইলে বানাইনা শুরু করে দেই। প্রথমেই গরম পানির মধ্যে আলু ছোটো ছোটো করে কাটিয়ে রাখছি ইয়ে দিয়ে দিলাম। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে বারোয়ানি, তারপর হেয়ের মধ্যে দিয়ে দিলাম ফুলকপি কাটিয়ে রাখা। তারপর 10 মিনিটের মতো সেদ্ধ করে লইয়া লইতে হইবে। তারপর চামচ দিয়া উড়াইয়া দেখতে হইবে সেদ্ধ ভালো করে হয়েছে কিনা। এলিকে কাটা চামচ দিয়ে একটা আলুতে গুঁতো দিয়ে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। তারপর সেঁকে লইলাম। এরপর চুলায় একটা কড়াই দিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপর একটা পেঁয়াজ কুচি করে রাখছি হেয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে লইলাম। তারপর একটা ডিম ফেটিয়ে রাখছি, সেই ডিমটা দিয়ে দিলাম। এখন ডিমটা ভালো করে বাজিয়ে লইতে হবে। এখন ডিমের ভিতরে একটু লবণ দিয়ে দিলাম। এরপর ডিমটা আবার উল্টোই দিতে হবে, যেমন এপাশ ওপাশ ভালোভাবেই হয়। ডিমটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন ডিমটারে ব্যাংকে ছিঁড়ে লইতে হইবে। এখন আপনারা অনেকেই কইতারেন ডিমটা যখন ভাঙবেন না তখন শুরুতেই ভাঙতেন, আবার ভালো করে বাজ্যালার কি দরকার? আরে বাপু, বাজ্যালার দরকার আছে। আপনারা যেরম যেরম দেখাইতেছি হেরম হেরম রাঁধবেন, তাই বুঝবেন। এরপর সেদ্ধ করা এই ফুলকপি আর আলু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। দোকান থেকে 1 প্যাকেট ম্যাগি মশলা আইন অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। এরপর ভালো করে লাড়াচাড়া দিয়ে নেবেন। এরপর দিয়ে দেবেন লাল মরিচের গুঁড়া। আপনারা জাল বেশি খেলে জাল দেবেন। আর বাসায় যদি কাঁচামরিচ থাকে তবে অবশ্যই একটু কাঁচামরিচ কুচি করে দেবেন। আমার ছিল না তাই দিতে পারলাম না। সবজিটা যখন পুরোপুরি রেডি তখন চলে যাবো আটা ডো করার লাগিয়া। এখানে 2 চামচ আটা লয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম কতটুক লবণ। তারপর দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো আর দেখতেও কিন্তু সুন্দর দেখায়। তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপর ভালো করে একটু মিশাইলমো। এরপর একটু পানি দিমু আর একটু মাহামো, পানি দিমু একটু মাহামো। ভালো করে একটা ডো তৈরি করে লইবেন, জানি ভালো করে বেলতে পারেন। বুঝছেন? আপনারা যেরকম রুটি বানান সেরকম একটা ডো তৈরি করে লইবেন। এরপর এরকম ছোটো ছোটো প্যারা করে রুটি বানাই লইবেন। এই দেখেন, বেশি কিন্তু কষ্ট না। আর আঁকা বাঁকা হইলে কোনো সমস্যা নাই, কারণ এটা তো আবার কাইটটা সিস্টেম করতে হবে। আপনারা পুরোটা দেখতে থাকেন তাই বুঝতে পারবেন। এই দেখেন এরকম করে একটা রুটি বানাই হেলাইলাম। এরপর একটা ছুরি দিয়া এরকম মাঝখানে কাইটটা লইবেন, ঠিক মাঝখানে কিন্তু কাইটটা লইবেন। একটা রুটি দিয়ে 2টা কিন্তু বানামো। এরপর রোলের একটা ডিজাইন করবো। আপনারা যদি আমার মতো এই ডিজাইনটা করতে চান তাই দেখেন, আর যদি আপনারা মনে করেন আপনাকে মতো করে করবেন তাই করেন, কোনো সমস্যা নেই। আর ডিজাইন না করে বানাইলেও কোনো সমস্যা নেই। তবে যে কোনো কিছুর একটু ডিজাইন করে বানাইলে দেখতেও সুন্দর দেখায় আর পোলাপানে কিন্তু একটু আগ্রহী হয় খাওয়ার লাগিয়া, ঠিক না? এখন এখানে চামচে করে রান্না করা সবজিটা কিন্তু দিয়ে লইলাম। কম বেশি আপনাকে মন মতো দিয়ে লইলেন। এরপর দেখেন কেমন একটা বড়া দিয়ে, কত সহজে এটা বড়া দিয়ে এরম পেঁচাইতে পেঁচাইতে কিন্তু একটা রোল তৈরি করা হয়ে যাবে। এরম করে সবগুলো রোল কিন্তু আমি এখন বানাই হেলাম এক এক করে। আপনারা যারা কষ্ট ঠেন বানাইতে কিন্তু দেখলে মনে চাই একটু বানাইবেন, তো হ্যাঁ আলসেমি না করিয়া একটু বানাইয়ে দেখবেন বানাইলে পর কত ভালো লাগে। আর যখন প্রশংসা করবে ঘরের মানুষ তখন দেখবেন আরও কত ভালো লাগে। আর 2-1 জন আছে বেইমান, ভালো বানাইয়া খাওয়াইলেও প্রশংসা করেন, হ্যাঁ কথা বাতে দিলাম। এই দেন এরম করে সুন্দর করে সবগুলো আমি বানাই লইলাম। এই দেন 1 2 3 4 5 6 7 8 9 10টা, মানে 2 চামচে 10টা রোল হইয়া গেছে কিন্তু আমার সুন্দর করিয়া। এখন রোলগুলো বাজার লাগে চুলায় একটা কড়াই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা আপনাকে পছন্দ মতো দেবেন। কেউ একদম অতিরিক্ত তেলে বাজে, তাই আমি অতিরিক্ত তেলে বাজি না, মিডিয়াম তেল দিয়ে লইছে। এতে গরম করার পরে দিয়ে দিলাম এক একটা করে রোল। সবগুলো রোল এখানে একসাথে করে বাজিয়ে লমো। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, তাই ভালোভাবে ভাজা হইবে। এরপর এক পাশ হওয়ার পর আর এক পাশ উল্টাই দিলাম। এরপর আবার উল্টাই দিলাম, মানে 2বার উল্টাইয়া দিলেই সুন্দর করে হইয়া যাইবে। কত সহজেই রোল তৈরি করা যায় দেখছেন। ঘরের মানুষও খুশি হয়ে যাবে আর বানাইতেও কিন্তু বেশি সময় লাগবে না। আধা ঘন্টার মধ্যে 10টা রোল তৈরি করে হেলাইতে পারবেন। আর খাইতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এখন ভাজা হয়ে গেছে, এখন এক এক করে তুইল্লা লম। এরকম সুন্দর করে এক এক করে তুইল্লা লইবেন। ওই দোকানের ভাজা পুরা কিনে না খাইয়া ঘরে বইয়া এরকম সুন্দর করে কিন্তু সহজভাবে বানাইয়ে নিজেরাও খাইতে পারবেন আর পোলাপানকেও কিন্তু দিতে পারবেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন, আবার বিকালের নাস্তায়ও দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেখতে কিন্তু পোলাপানও কিন্তু অনেক খুশি হয়ে যাবে, ঠিক না? এই ধ্যান ভিতরটা কিন্তু একটু কাঁচা হয় নাই, একদম সুন্দর হয়ে গেছে সব কিছু। এখন একটু টমেটো সস দিয়া আপনারা যদি এটা খান, আহারে কি যে স্বাদ, একবার খাইয়ে দেখেন।